দেখো তোমাদের ক্লাস 12 এর সেম 3 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স। এখান থেকে টোটাল 10 মার্কস আছে। কত নম্বর বলো? 10 নম্বর আছে। এখান থেকে 10 নম্বর আছে। তো এই 10 নম্বরটা শুধু ম্যাট্রিক্স থেকে নেই, ম্যাট্রিক্স এবং তার একটা চ্যাপ্টার নাম হচ্ছে ডিটারমিনেন্ট। ওকে, তো এই দুটো চ্যাপ্টার মেইন আছে এখানে, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট। এখান থেকে 10 নম্বর আছে, একটা ইম্পর্টেন্ট জায়গা। আর থার্ড সেমের সব থেকে সহজ এই ম্যাট্রিক্স, সব থেকে সহজ, খুবই সহজ। এটা যারা উইক তারাও বুঝতে পারে, যারা ভালো তাদের তো ভালো হবেই। আমরা আজকে কনসেপ্ট বুঝবো এবং যদি সম্ভব হয় এমসিকিউ গুলো করে ফেলবো, ঠিক আছে? তো দেখো এই ম্যাট্রিক্সের কনসেপ্টটা বুঝবো আগে। ম্যাট্রিক্স কাকে বলে শুনবো। ওকে, ম্যাট্রিক্স কাকে বলে দেখো পরীক্ষায় কাকে বলে কখনো আসবে না, তাই তোমাদেরকে জাস্ট একটু কনসেপ্টটা বুঝতে হবে ম্যাট্রিক্সের ব্যাপারটা কি। বইয়ের বড় ডিটেলস থিওরি বুঝে লাভ নেই, বাস আমার কথাটা শুনবে ম্যাট্রিক্স কাকে বলে। বলছে যে এই যে আমরা যতজন এখানে বসে আছি প্রত্যেককে এক একটা নাম্বার বা সংখ্যা ভাববো। কি ভাবো বলো? এক একটা নাম্বার বা সংখ্যা। আচ্ছা, তার আগে বোঝাই হরাইজন্টাল ভার্টিক্যাল ব্যাপারটা কি জানো? ওকে, হরাইজন্টাল ভার্টিক্যাল এর বাংলা হচ্ছে অনুভূমিক আর উলম্ব। এর মানে কি বলো তো? আমি বললাম এই যে এটাকে বলা হয় কি বলো, ভার্টিক্যাল বা উলম্ব, অনুভূমিক ভাবে আছে, ঠিক আছে। আবার এটাকে বলা হয় কি বলো তো, লম্ব ভাবে আছে অথবা কিভাবে আছে বলো, উলম্ব ভাবে আছে। ওকে, তো এদের একটা অঙ্কের ভাষার নাম আছে। যদি অনুভূমিক ভাবে থাকে তাকে বলা হয় রো। কি বলে বলো? এটাকে রো বলা হয়। আর উলম্ব ভাবে থাকাকে বলা হয় কলাম। কি বলা হয় বলো? কলাম বলা হয়। ওকে, এটাকে জানতে হবে যে অনুভূমিক থাকে অনুভূমিক ভাবে বা হরাইজন্টাল ভাবে থাকাকে বলা হয় রো, এবং কোনো কিছু উলম্ব ভাবে অর্থাৎ লম্ব ভাবে থাকে বলা হয় কলাম। এরকম জানতে হবে, ঠিক আছে? রো কলাম জিনিস ক্লিয়ার? ওকে, আচ্ছা, ধরলাম কোনো কিছুকে আমি সাজাচ্ছি। কিভাবে সাজাচ্ছি বলো? এই তোমরা বসে আছো, এটা কিভাবে বসে আছো বলো? তোমরা তোমরা হচ্ছে রো বরাবর বসে আছো। ওকে, তোমরা কি বসে বসে রো বরাবর বসে আছো, অর্থাৎ তুমি ভূমির সঙ্গে বসে আছো। অনুভূমিক বলে এটাকে, ঠিক আছে? বোঝা গেল? উলম্ব মানে কি? আমি উপর থেকে নিচে অব্দি সাজাচ্ছি। দেবজ্যোতিকে উপরে বসিয়ে দিলাম, তারপর একজনকে তার নিচে উপর নিচে সাজাচ্ছি। কোনো কিছু চেয়ার ফেয়ার দিয়ে আটকে দিলাম, বেশ। এটাকে বলা হচ্ছে কি বলতো? উলম্ব ভাবে বা লম্ব ভাবে বা পারপেন্ডিকুলার ভাবে, তাহলে কলাম বলো ওটাকে, ঠিক আছে? যাই হোক, রো কলাম তোমরা জানো। এবার আমরা কি বললাম বলো তো? আমি একগুচ্ছ সংখ্যা, আমরা এক একটা যারা এখানে পড়তে আসে সবাই এক একটা সংখ্যা যদি হই, ও 1 2 3 4 5 6 করে প্রত্যেকটা এক একটা সংখ্যা বা নাম্বার। এই আমরা যত এখানে সংখ্যা বা নাম্বার আছে প্রত্যেককেই যদি একটি নির্দিষ্ট বন্ধনীর সাহায্যে, ভেরি ইম্পর্টেন্ট, নির্দিষ্ট বন্ধনী। বন্ধনী মানে কি বলতো? ব্রেকেট। বন্ধনী মানে ব্রেকেট হচ্ছে একগুচ্ছ নাম্বার। আমরা এই আমাদেরকে যদি একটা নির্দিষ্ট ব্রেকেটের সাহায্যে এই রো আর কলাম বরাবর সাজানো হয় তাহলে এই পুরো সিস্টেমকে বলা হয় ম্যাট্রিক্স। আই রিপিট অ্যাগেন, আমরা একগুচ্ছ নাম্বার, তারা এখানে সবাই বসে আছে, এই সবাইকে একটা নির্দিষ্ট বন্ধনীর সাহায্যে, সে বন্ধনীটিকে একটু পরে বলছি, সে বন্ধনীর সাহায্যে যদি রো আর কলাম বরাবর সাজানো হয়, মাস্ট ইম্পর্টেন্ট, রো আর কলাম বরাবর হতে হবে, ইচ্ছাকৃতভাবে সাজানো হবে না, যে যেখানে ইচ্ছে বসলে হবে না, রো আর কলাম মেনটেন করতে হবে। যদি সাজানো হয় তাহলে এই পুরো সিস্টেমকে বলা হয় ম্যাট্রিক্স। আমরা এক একটা নাম্বার ধরলাম, আমি 1 2 3 4 5 6 নাম্বার ধরলাম। এবার আমাদেরকে সাজানো হয়েছে কিভাবে? নির্দিষ্ট রো বা কলাম ম্যাপে বরাবর। মানে আমি ধরলাম 1, একজন ধরলো 3, একজন 5, আরেকজন 7, 8, আমি ধরলাম ও ধরলো 10, তাই তো? এক একটা নাম্বার, এই এক একটা নাম্বার দেখো তো একটা নির্দিষ্ট রো বা কলাম মেনটেন করেছে কিনা বলো। বলো এই রো বা কলাম মেনটেন করেছে কিনা বলো। রো না, এটা একটু আগে বললাম অনুভূমিক ভাবে এটা রো, এটা রো, এটা সেম বলো। এটা একটা নির্দিষ্ট রো মেনটেন করেছে কিনা বলো। করেছে। আবার এদিক থেকে যদি দেখি বলো তো, এই কলাম মেনটেন করেছে, এই কলাম মেনটেন করেছে, এই কলাম মেনটেন করেছে। এই একগুচ্ছ নাম্বার যদি একটা নির্দিষ্ট বন্ধনীর সাহায্যে, এই বন্ধনীটার নাম হচ্ছে হয় ফার্স্ট ব্রেকেট থাকতে হবে, কি ব্রেকেট বলো? ফার্স্ট ব্রেকেট, অথবা থার্ড ব্রেকেট। এর বাইরে কোনো ব্রেকেট দিলে হবে না। বোঝা গেল? যেমন আমি সেট যখন তোমাদের পড়িয়েছিলাম বা আবারও পড়াবো, তোমাদের রিলেশন ম্যাপিং আছে, তখন আবার বলবো সেট যখন, সেটের কন্ডিশন কি ছিল বলো তো? অন অ্যান্ড অনলি নির্দিষ্ট বন্ধনী হচ্ছে সেকেন্ড ব্রেকেট। কি বলেছিল বলো তো? সেটের সেকেন্ড ব্রেকেট ছাড়া সেটকে কখন রিপ্রেজেন্ট করে না। বুঝলাম? সেট বোঝাতে গেলে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্রেকেটে দিতে হবে। আমি বলেছিলাম তাই না? সেট বোঝানো গেলে এর মাঝে এলিমেন্ট থাকবে, বলেছিলাম না? সেম টু সেম ভাবে এখানে ম্যাট্রিক্স বানানোর জন্য 100% অন অ্যান্ড অনলি এই ফার্স্ট অথবা থার্ড যে কোনো একটা ব্রেকেট থাকতে হবে, নাহলে কখনো ম্যাট্রিক্স বোঝাবে না। আমার কথা ক্লিয়ার? ম্যাট্রিক্স বোঝানোর জন্য শুধুমাত্র কেবলমাত্র হয় ফার্স্ট ব্রেকেট অথবা থার্ড ব্রেকেট দিয়ে এই এলিমেন্ট বা পদগুলি কি করে বলো, একটা নির্দিষ্ট রো বা কলাম ম্যাপিং, এই কলাম বা রো বা কলাম অনুযায়ী সাজানো থাকবে।
মোস্ট ইম্পর্টেন্ট কি বলো, হয় ফার্স্ট বা থার্ড ব্র্যাকেটে সেটা ঘেরা থাকবে, তখন এই সিস্টেমকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, তাহলে বুঝে গেলাম যে আমরা একটা নির্দিষ্ট ব্রেকের মান হচ্ছে হয় ফার্স্ট বা থার্ড ব্রেকে থাকবে, আর একগুচ্ছ এলিমেন্ট বা পদ থাকবে যেগুলো কি বলো নির্দিষ্ট রো বা কলাম ম্যাপিং থাকবে। যেমন দেখি এখানে কথা বলো, এই যে রো একটা, এটা একটা রো, এটা কলাম, এটা কলাম, এটা কলাম, বুঝে গেল? তখন এই সিস্টেম বলা হয় ম্যাট্রিক্স। এবার দেখবে, দেখো আমি বললাম যে এটা এলিমেন্ট এ, আমি বললাম 0, 3, 5, 2, সি, যা ইচ্ছে হতে পারে, -7, 8, 0, এই একগুচ্ছ নাম্বার বা পথ কি থাকবে, হয় থার্ড ব্রেকেট বা ফার্স্ট ব্রেকেট থাকবে। আমি ইচ্ছে করে থার্ড ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেটও থাকতে পারতো। দেখো তো নির্দিষ্ট রো বা কলাম মেনটেন করেছি কিনা, করেছি। এটা রো, এটা রো, এটা রো, আমরা রোকে সবসময় আগে প্রায়োরিটি দেবো। ওকে, আগে রোকে প্রায়োরিটি দেবো। কটা রো আছে? 3টে রো। রো মেনটেন করেছে। দেখো তো কলামও মেনটেন করেছে কিনা বলো তো, 3টে কলাম মেনটেন করেছে। সরি, কলাম কটা আছে? 1, 2, 3টে কলাম আছে না, এবং থার্ড ব্রেকেট আছে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে। বলছে একটা এই ম্যাট্রিক্স একটা নাম আছে, কি নাম বলো? রো কটা আছে? 3টে, কারণ 1টা 2টো 3টে রো। আচ্ছা কলাম কটা আছে? 1টা 2টো 3টে। এই ম্যাট্রিক্সকে বলা হয় 3 ক্রস, এখানে লিখতে হয় 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের নাম কি হলো বলো? 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। কারো ডাউট আছে? কিরকম বললাম বলো? 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে আমি বুঝে গেলাম যে 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স কি জিনিস। আশা করি সবাই ক্লিয়ার? শুধু 3 ক্রস 3 অর্ডারের না, রো কলাম আলাদাও হতে পারে। দেখো একটা ম্যাট্রিক্স বল দেখে নাও। আমি বললাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একগুচ্ছ এলিমেন্ট রো কলাম মেনটেন করবে। লাইক আমি বললাম যে এখানে 1, 0, 7, 9, -10, 2, চলে আসো। দেখো এর একটা ম্যাট্রিক্স কিনা বলো? ম্যাট্রিক্স, কারণ যে এলিমেন্টগুলো এখানে আছে সেগুলো রো বা কলাম মেনটেন করেছে। কি করে বেরোচ্ছে দেখো, বলো এটা একটা রো না? রো তো, এটা একটা রো না? রো। তাহলে দেখো দুটো রো আছে না? আচ্ছা কলাম কটা আছে? এটা একটা কলাম, এটা কলাম, এটা কলাম আছে না? তাহলে বলো রো কটা আছে, কলাম কটা আছে? রো 2টো, কলাম 3টে না? এর নাম হচ্ছে 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। বোঝা গেল? হ্যাঁ অবশ্যই ফার্স্ট রোকে প্রায়োরিটি দিতে হবে, একটু আগে বললাম। ওকে, তাহলে রোকে ফার্স্টে প্রায়োরিটি দেবো, তারপর সেকেন্ড কলামকে। কে কে বুঝলো না বলো? তাহলে এসেছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নাম ক্লিয়ার? বোঝা গেল? ম্যাট্রিক্স দেখতে কেমন হয়, কারো ডাউট আছে? বোঝা গেল কি? তাহলে ম্যাট্রিক্স 3 ক্রস 3 হতে পারে অথবা 2 ক্রস 3 হতে পারে। যদি ম্যাট্রিক্সের রো কলাম সেম হয়, অর্থাৎ লাইক 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স, 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, 4 ক্রস 4 তো তোমাদের সিলেবাসে নেই, দরকার নেই, 3 ক্রস 3 পর্যন্ত আছে। তাহলে যখন রো আর কলাম সেম হবে তখন এটাকে বলে বর্গ ম্যাট্রিক্স। কি বলে বলো? স্কোয়ার ম্যাট্রিক্স। বোঝা গেল? এই মাথাগুলো কি বললাম? when the row and column are same, like 2 cross 2 অর্ডারের ম্যাট্রিক্স, একটু 3 cross 3 করলাম না, সেটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বোঝা গেল? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স যখন রো কলাম সেম হবে, যেটা একটু আগে লিখলাম, লাইক এরকম ধরে নাও 1, 0, 4, 7, -8, 9, 0, 2, 5। দেখো 3টে রো 3টে কলাম আছে কিনা বলো? এটা 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স না? দিস ম্যাট্রিক্স কল স্কোয়ার ম্যাট্রিক্স। কারো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না, এখন তো আসছি সামনে, অনেক কিছু বোঝানো আছে। বোঝা গেল কি? তাহলে বর্গ ম্যাট্রিক্স করে নিয়ে কার ডাউট আছে? বর্গ মানে কি বলতো? মানে স্কোয়ার, স্কোয়ার মানে তাহলে এই বর্গ ক্ষেত্র কি হতে বলো? সব দিকে সমান হয় না দুর্গপ্রস্থ উচ্চতা? এদিকে সমান টাইপ দেখো, এদের 3টে 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 3টে, এটা কি সেম আছে না? এদিকে 2টো এদিকে 3টে আছে, দেখো তাই না? তার মানে এটা ভাবো না কি আয়ত ম্যাট্রিক্স, তাই না? আয়তক্ষেত্রের মতো, তাই না? একদমই না, এটা বর্গ ম্যাট্রিক্স বলা, এটা ঠিকই। বুঝে গেল? দেখো
এটু ক্লিয়ার তো ম্যাট্রিক্স ধারণা, ম্যাট্রিক্স নিয়ে কোনো সমস্যা নেই কারো। এবার ম্যাট্রিক্সের কয়েকটা ভাগ আছে, ছোট ছোট, ভালো করে শুনবে। তাড়াতাড়ি আসো রাজদীপ। হ্যাঁ, পড়ানো থাকে কি ভুলে যাও? কালকে স্যার রাত 11:30টার সময় বৃষ্টি হয়েছে, বাড়িতে ঢুকেছি। বাহ, পড়া ছিল শীতের মধ্যে, তারপরে শরীর দিচ্ছিল। শুধু তো আমারও খারাপ। দেখো এবার শুনো, ম্যাট্রিক্সে কয়েকটা ভাগ আছে। দেখো বড় ম্যাট্রিক্স তো জানলাম কি জিনিস, ওকে। এবার শুনবো শূন্য ম্যাট্রিক্স। ওকে, শূন্য ম্যাট্রিক্সটা কি একটু ভালো করে শুনবে স্যার, এদের তাকাবে। আমি বললাম একটা ম্যাট্রিক্স বলছি, এই ম্যাট্রিক্সের যখন সব এলিমেন্টগুলো জিরো হয়ে যাবে, আমি ধরলাম একটা ম্যাট্রিক্স 0 0 0 0। দেখো তো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স না এটা? প্রত্যেকটা এলিমেন্ট যখন জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তো এই ম্যাট্রিক্স বলা হয় জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এটাকে ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? ক্যাপিটাল ও। বোঝা গেল? এটা বলে শূন্য ম্যাট্রিক্স। এবার শিখবো একক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। এটা শূন্য ম্যাট্রিক্স। এর বলছি একক ম্যাট্রিক্স শুনবো, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। ভালো করে শুনবে, দিয়ে তাকাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি জিনিস ভালো করে শুনবে, এটা ইম্পর্টেন্ট। তাকাবে একবার। শূন্য ম্যাট্রিক্স ডাউন নেই, সব শূন্য হয়ে যাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? একটা ম্যাট্রিক্স যখন যার, লাইক আমি লিখলাম 1 0 0 1, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যখন তার ডায়াগোনাল বরাবর 1 থাকবে, বাকি এলিমেন্ট 0 হবে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা বলা হয় 2x2 অর্ডার ম্যাট্রিক্স, তাই না? এটা 3x3 অর্ডারও হতে পারতো। 1 0 0 0 1 0 0 0 1। দেখো তো ডায়াগোনাল বরাবর 1 আছে কিনা, বাকি 0 আছে তো। দিস ম্যাট্রিক্স ইজ কল্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3x3 অর্ডার ম্যাট্রিক্স। ওকে, একে ডিনোট করা হয় আই দিয়ে। কি দিয়ে বলো? কি দিয়ে বলা হয়? আই দিয়ে। অর্থাৎ এটাকে বলা হয় 2x2 অর্ডারের না, এটাকে অনেকে I2 দিয়ে ডিনোট করে। কি দিয়ে বলো? I2। I2 মানে কি? 2x অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এটা বলা হয় I3। I3 মানে 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। কার ডাউট আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে কোনো ডাউট আছে? ডাউট নেই তো? না, বুঝে গেল? I2 I3 ক্লিয়ার? সব থেকে বেশি কাজে লাগবে I3 I1 I2, এটা ভালো করে মাথায় রাখবে এটা। ওকে, না না, এই ডায়াগ্রাম বরাবরই থাকবে। একটা ডায়াগ্রাম আছে ওটা বরাবর তো, এই ডায়াগ্রাম বরাবর কাজে লাগবে সবসময়। দেখো নেক্সট, ভালো করে শুনবে। এবার কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স কি দেখো, এই কর্ণ ম্যাট্রিক্স দেখবে। বলছে একটা ম্যাট্রিক্সের কর্ণ মানে বুঝতে পারছো ডায়াগোনাল, মানে একটা ম্যাট্রিক্সের যখন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, বাকিগুলো 0 হবে, তখন তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। লাইক 2 0 0 0 -7 0 0 0 বললাম 10, বলে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে না? একটা ম্যাট্রিক্সের যখন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, তাহলে বলো, তোমরা বলতে পারো আইডেন্টিটিকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারো না, ডায়াগোনাল বলতে পারি তো? যখন সব অন হয়ে যাবে তখন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর অন যখন হবে না, অন্য কিছু এলিমেন্ট তখন আমরা কর্ণ ম্যাট্রিক্স। বুঝে গেল? কোশ্চেন আসবে কিন্তু এটা দিয়ে, ভালো করে শুনবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। কার ডাউট আছে কোথাও এটা নিয়ে? আমি আবার বলে ম্যাট্রিক্স খুবই সহজ, আমি যেগুলো বলছি এগুলো শোনো, একটা অঙ্ক করতে ডাউট হবে না, আমি চ্যালেঞ্জ করছি, একটা অঙ্ক ডাউট হবে না।
এটা কি কিছু দিয়ে ডিনোট করা হয় না? হুম কিছু দিয়ে ডিনোট করা হয় না? না, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে বলা হয় বা কর্নার ম্যাট্রিক্স। নর্মাল ম্যাট্রিক্স এ বি সি দিয়ে ডিনোট করা লাগলে ক্যাপিটাল এ ভাবো, এটা তার পার্টিকুলার এ দিও না, বি দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে। এবার দেখো দুটো সংজ্ঞা বলবো ছোট্ট। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি? জাস্ট এটা এমসিকিউর জন্য আসতে পারতো, তাই আমি জাস্ট করাচ্ছি, জীবনের আগে বলতাম না কাউকে, কারণ এমসিকিউ পরীক্ষাতে আসতেই পারে। একটা ম্যাট্রিক্স, ভালো করে শুনবে, যখন উপরের দিকে ত্রিভুজাকার শেপ থাকবে, বাকিগুলো জিরো হবে। লাইক আমি বললাম 1 2 8 0 4 -9 0 0, আমি বললাম 3। এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, দেখো তো স্যার এর উপরের দিকে ত্রিভুজাকার শেপ আছে কিনা বলো তো? বাকি জিরো না? লাইক এই টাইপের ম্যাট্রিক্স বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আগে এগুলো লাগতো না কাজে, যেমন বড় কোশ্চেন, কারণ এমসিকিউর জন্য রাখতেই পারে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে ওই আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর নিম্ন দেখো বা লোয়ার ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে দেখো, দেখো কি হবে, তার নিচের দিকে থাকবে একই ব্যাপার। কি হবে বলো? নিচের দিকে এলিমেন্ট থাকবে, আমি বললাম 7 9 11, তাই তো? 4 5 0 1 0 0, বলো এই ম্যাট্রিক্সের দিকে তাকাও, দেখো তো নিচের দিকে শেপ আছে ত্রিভুজাকার নাকি বলো? দিস কল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, তাই বুঝে দিলাম। এমসিকিউ কোশ্চেন তো এবার। এবার শুনবে, না না এগুলো জানার জন্য, বোঝার জন্য। এবার শুনবে, এবার শুনবে, বলছে এটা একটা ম্যাট্রিক্স, লাইক এ একটা ম্যাট্রিক্স, বললাম 7 2 8, আমি এক্সাম্পল সবসময় 3x3 দিয়ে বোঝাবো, তাহলে 2x2 এমনি হয়ে যাবে, ঠিক আছে? আমি বললাম 0 -1 7 5 4 6। এই এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে কি বললাম? ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স কি বললাম? এর পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটা কি হবে? এটাকে ডিনোট করা হয় এ মাত্র উপর টি অথবা এ ড্যাশ অথবা এ স্মল টি দিয়ে। কি বললাম? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স, সেটা কি হবে? ভালো শুনবে, এর প্রথম কি, এটা কলাম তো, এর প্রথম কলামকে প্রথম রোতে লিখে দেবে, অর্থাৎ এই কলামটাকে এই সোজা করে রোতে লিখে দেবো। কি হবে? 7 0 5। বুঝে গেল কিনা কি বললাম? সব ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট। এতে প্রথম রো, এই কলামকে প্রথম রোতে লিখে দিলাম, সেকেন্ড কলামকে সেকেন্ড রোতে লিখে দাও, কত হবে? 2 -1 4। বোঝা গেল? থার্ড কলামকে থার্ড রোতে লিখে দাও, 8 7 6। যে ম্যাট্রিক্সে পেলাম, দিস ম্যাট্রিক্স ইজ কল ট্রান্সপোজ অফ এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মাথা ঢুকলো? এই ট্রান্সপোজ মানে কি বুঝতে পারলে? ইম্পর্টেন্ট।
ওই জায়গায় কাজে লাগবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বুঝে গেল? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে ট্রান্সপোজ ইম্পর্টেন্ট। এবার শুনবো সাম অপারেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অপারেশন শুনবো। অপারেশনটা কি? এগুলো হচ্ছে জাস্ট ডেফিনেশন ছিল কিছু ছোট ছোট। ওকে, এবার দেখবে হয়েছে। আচ্ছা, এবার শুনবো যে কিছু অপারেশন অফ ম্যাট্রিক্স। আমি বললাম এটা একটা ম্যাট্রিক্স, 2708। এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই একটা ম্যাট্রিক্স। দেখাবে বলো এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো একটা এলিমেন্ট বা পদকে গুণ করি, কোনো কনস্ট্যান্ট, কোনো এলিমেন্ট, একটা লাইক এলিমেন্ট বললাম আমি, এরকম যে 2a কত হবে? এ যদি এটা হয়, এটা 2a, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো এলিমেন্ট বা পদ গুণ করা হয়, তাহলে কি করা হয় সেটা দেখাবো। আচ্ছা, 2a মানে কি বলো? পুরো 2 মানে একটা এলিমেন্ট, এ তো ম্যাট্রিক্স ছিল, তাহলে 2 ইন্টু এ মানে কোন ম্যাট্রিক্স বলো? 2708। বোঝা গেল? এটা গুণ করতে হবে। যখন এই কোনো একটা এলিমেন্ট বা পদ কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করবো, তখন মাথায় রাখতে হবে যে সেই পদটি, সেই এলিমেন্টটি ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে। সেই এলিমেন্ট বা পদটি এটা 2, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে। গুণের কথা হবে 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 2 এ 0 করলে 0, আর দুগুণ 16। এটা হচ্ছে 2a, এটা হচ্ছে 2a। বোঝা গেল কিনা? তার কোনো একটা এলিমেন্ট বা পদ যখন একটা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করবো, এর মানে হচ্ছে যে ওই পদটি ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে। বুঝে গেল কিনা বলো? বুঝে গেল কি এটা? ওকে, সেম যখন উল্টাটা করব, আমি বললাম এই একটা ম্যাট্রিক্স, আমি বললাম যে 8 0 10 16, 16 না, আমি অন্য সঙ্গে আমি বললাম 18, এর একটা ম্যাট্রিক্স। বলো তো প্রত্যেকটা পদের মধ্যে কি কমন আছে বলো তো? এই প্রত্যেকটা পদের মধ্যে 2 কমন আছে না? 2 কমন প্রত্যেকটা পদের সঙ্গে আছে না? তাহলে আমরা 2 আমরা কমন নিতে পারি। দেখো তো এর মধ্যে 2 আছে, 2 সবার মধ্যে 2 আছে না? 0 এর সঙ্গে 2 আছে, 0 ইন্টু 2 আছে তো? তাহলে 2 কমন নেবো। এই যে 2 কমন নেবো, দেখো তো যেহেতু সবার সঙ্গে কমন হয়, তাহলে 2 কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি। অর্থাৎ 2a ইকুয়াল টু কি হয় বলো তো? কথা বলো, 405, এটা কথা হবে 9। ও, এখানে 2 এ নেবো, এখন 2 কমন নিলাম। বোঝা গেল কি? যেমনটি আমরা গুণ করতেও পারি, তেমনটি আমরা সবার কাছ থেকে কমন নিতেও পারি। এটা মাথায় রাখতে হবে। বুঝে গেল? অলসো ভাগ করার সময় সেম। যদি কোনো এলিমেন্ট একটা ভাগ করতাম, তাহলে সেম প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ভাগ করব। বুঝে গেল কি? এটা মাথায় রাখতে হবে। আর কমন নিলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে থেকে কমন নিতে হবে। তাহলে একটা এলিমেন্টের সঙ্গে ম্যাট্রিক্সে গুণ শিখলাম, সবার সঙ্গে এটা করতে হবে। এবার শিখবো এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে না, কিন্তু অঙ্ক পারবো না। তো অঙ্ক ইজি লাগবে তাহলে। ম্যাট্রিক্স খুবই সহজ, ম্যাট্রিক্স একদমই একদমই সহজ। দেখুন 10 নম্বর সবাই এমনি ইজিলি পেরে যায়। হয়েছে? এবার দেখো স্যার, আমি ধরলাম একটা মোছা তো দরকার ছিল না, আমি বললাম এ একটা ম্যাট্রিক্স, তাহলে এর মধ্যে 10 5 3 1, আর বি এটা ধরলাম বি ম্যাট্রিক্স। ওকে, এবার শিখবো দুটি ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। কি বললাম? দুটি ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। আমি বললাম এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, যোগ করি আমি কি হবে? এ প্লাস বি।
এ প্লাস বি মানে অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্সকে যোগ করতে বলছে, তাই না? দুটো ম্যাট্রিক্স যোগ করলে কি হবে, তাকাবে এদিকে, এদিকে তাকাবে। যখন দুটো ম্যাট্রিক্স যোগ করবো মানে এ মানে কি, এ কে আগে রাখবো, সবসময় মাথায় রাখতে হবে, এ কে আগে রাখবো, হবে 10 5 3 1 প্লাস বি মানে কি, বি কি ছিল 8 0 10 18। মাথায় রাখতে হবে যোগ যখন করব তখন আমরা এই পজিশনগুলোকে ম্যাটার করছে যে এর এই ফার্স্টের সঙ্গে ফার্স্টকে প্লাস করবো, অর্থাৎ 10 প্লাস 8, বুঝে গেল? এই কলমের সেকেন্ডের সঙ্গে সেকেন্ডকে প্লাস করো, 3 প্লাস 10। দেখো এর 5 এর সঙ্গে 0 কে যোগ করলে হবে 5 প্লাস 0, 1 এর সঙ্গে 18 কে যোগ করবো তো 1 প্লাস 8, তো কত দাঁড়াবে দেখো 18 13 5, এটা হচ্ছে a প্লাস বি। বুঝে গেল? ক্লাস এগুলো কমপ্লিট? মিথ্যা তো বলছো, কমপ্লিট কিনা বলো এগুলো, সত্যি বলো তোমার কমপ্লিট? আমার তো একই জায়গায়। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ কখন করে, এভাবে করে, ওকে? আর মাথায় রাখতে হবে যোগ তখনই করতে পারবো যখন সেম অর্ডারের দুটি ম্যাট্রিক্স হবে। আমাদের ক্লিয়ার? ফিল করতে পারছে সেম অর্ডার না হলে কি সমস্যাটা হবে? 2x2 এর সঙ্গে 2x2 যোগ করতে পারবো, 3x3 এর সঙ্গে 3x3 যোগ করতে পারবো, বুঝলে? ওকে, 2x2 এর সঙ্গে 2x3 কখনো যোগ বিয়োগ করতে পারবো না, তাই না? কারণ এলিমেন্টের পদগুলো মিলবে না, দেখো মিলবে কি? এটার সঙ্গে হলো, এর ধরুন এটা 3 ছিল, এটা 2, তাহলে এই ম্যাট্রিক্সে আরেকটা পদ আছে, আমি বললাম এটা এরকম আছে 0 8 আছে, ওটার সঙ্গে কি করে বলো, এই পদটার সঙ্গে কি যোগ করবো এখানে বলো, কিছু আছে পদ না? 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তুমি 3x3 কেন করতে পারো, বা 2x3 কেন করতে পারো? ম্যাট্রিক্সটা তো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স না, মানে ওখানে যে 2+2 রয়েছে, ওখানে যদি আমি একটা রুটে 0 তোমার কোনো অধিকার নেই বসানোর, ম্যাট্রিক্সে হাত দিতে পারবে না, এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে এর অর্ডারটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাট্রিক্স 0 ভ্যালু তো আছে, তাহলে একটু করে প্রোডাক্ট করাবো ম্যাট্রিক্সে, তাহলে শূন্য ম্যাট্রিক্সে কেন আসতো বলো? দুটো ম্যাট্রিক্সে প্লাস যখন করলাম মাইনাস কি করে দেখাতে হবে, মাইনাস মানে কি বলে দিয়ে তাকাবে এদিকে, এ মাইনাস বি, ভালো করে শুনবে এদিকে, এ মাইনাস বি মানে কি বলতো, এ মাইনাস বি মানে হচ্ছে যে, ভালো করে শুনে এদিকে, যেমনটা প্লাস করলাম না, এটা প্লাস এটা, সেমন মাইনাস করবো, যে এখানে মাইনাস থাকবে তার মানে কি হবে, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, মাইনাসটা করতে হবে, বুঝতে পারলে কি? তার মাইনাসটা ক্লিয়ার সবার? মাইনাসটা করে নাও, এ মাইনাস বি কত হবে বলো, একবার করে দিই, ঠিক হবে, এটা মাইনাস এটা করলে হবে 2, এটা মাইনাস ওটা করলে হবে 5, এটা মাইনাস ওটা করলে হবে -7, এটা মাইনাস ওটা করলে হবে -8 7, এটা হবে মাইনাস, এটা ডিটেলস বললাম না, একবারে বলে দিলাম, শুধু মাইনাস করবো। কি সুরজিৎ মাথা ঢুকলো? তো দুটো 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 ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগটা বুঝলাম। এবার থেকে শিখবো দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট গুণ, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা বারবার কাজে লাগবে, প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে। এবার যেটা বুঝবো সব থেকে ইম্পর্টেন্ট দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট বা গুণ। এটা দিয়ে উদাহরণটা দিই, এটা লেখা যখন আছে। এবার দেখো এ আর বি দুটো ম্যাট্রিক্স ছিল, এবার শিখবো, মাথায় রাখবে এতক্ষণ ধরে যা শেখালাম অতটা ইম্পর্টেন্ট না, বাট এখন যেটা লিখছি মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। এই প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণ, এই দুটি ম্যাট্রিক্সের গুণ খুব ইম্পর্টেন্ট, শিখতে হবে ভালো করে। দেখো আমরা গুণ একটু আগে শিখলাম একটা এলিমেন্টের সঙ্গে ম্যাট্রিক্সে, তাই না? শিখলাম কিনা বলো? একটা পদের সঙ্গে ম্যাট্রিক্সে শিখলাম গুণ, তো এবার শিখবো যে প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট কি হবে। শোনো এদিকে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, ওকে? আমি বললাম আমাকে এ বি বের করতে দিন, কি বলো? এ বি, এ বি মানে কি, এ ইন্টু বি না, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স না, তাহলে এই দুটো ম্যাট্রিক্স গুণ কি করবে দেখো, মাথায় রাখতে হবে এ আর বি চেয়েছে মানে কি, এ কে তোমাকে আগে রাখতেই হবে, ভালো করে শুনবে, এ চেয়ে আর বি চেয়েছে মানে এ কে আগে রাখতেই হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা সূত্র কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি বলো, একটু পরে বলছি, দেখো এ কে আগে, এ বি বলেছে মানে এ কে আগে রাখতে হবে, মানে কত বলো, 10 5 3 1, আর বি মানে 8 0
10, 8, ওখানে বড় বড় সংখ্যা নিয়ে গেছে না, যাই হোক দেখো একে আগে নিয়েছি, একে আগে নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, একে আগে নিতে হবে, বিকে পরে। এবার দেখো গুণ যখন করবো সবাই মাথায় ঢোকাবে আমি কি বোঝাচ্ছি। তিনটে কালে পেন আছে, বাস বোঝানো যাবে। সবার প্রথম কি করব, সেকেন্ড যে ম্যাট্রিক্সে থাকবে এদিকে, সেকেন্ড যে ম্যাট্রিক্সে থাকবে তার কলামটাকে ফিক্সড করে নেবো, লক করে দেবো। ওকে, কলামকে ফিক্সড করে লক করলাম। ওকে, কি বললাম, সেকেন্ড ম্যাট্রিক্সের কলামকে ফার্স্ট লক করবো, বুঝে গেল আমার কথা। ওকে, ফার্স্ট ম্যাট্রিক্সের রোকে নেব। ওকে, নিলাম রোকে, নিলাম, নিয়ে এর প্রথমটার সঙ্গে এই কলামের প্রথমটা গুণ করবো, গুণ করলে কত, 8 10 80, প্লাস সেকেন্ডটার সঙ্গে সেকেন্ডটা গুণ করলে কত হয়, 5 10 50। আর ডাউট আছে কোথায় এখানে, নেই, বাস এই ফার্স্ট কলামের এই রোটাকে মুছে দেবো। এই যে সবার প্রথম নিয়মটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামকে লক করে দেবো, লক করবে, এটা খুলবে না লকটা এখন, ঠিক আছে। লক করার পর ফার্স্ট ম্যাট্রিক্সের রোকে আমরা জাস্ট এরকম করে নেব, নিয়ে এর প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করবো, এর প্রথমটার সঙ্গে প্রথমটা কি হবে, 8 10 80, তারপর সেকেন্ডটার সঙ্গে সেকেন্ডটা 5 10 50, এদেরকে সব যোগ করবো, কি করবো, যোগ করবো, বোঝা গেল, যোগ করা হয়ে গেল। বাস এই ফার্স্ট ম্যাট্রিক্সের এই রোটাকে মুছে দেবো, দিয়ে আবার এর সেকেন্ডটাকে নেবো, এর সেকেন্ড রোকে নেবো, নিয়ে আবার এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা গুণ করবো, কত 3 8 24, আর এই কলম বরাবর কিন্তু লিখবো 3 8 24 আর 10 1 10, বোঝা গেল, বোঝা গেল। বাস এই লকটা খুলে দেবো, যে লকটা আমরা করেছিলাম, যে লকটা করেছিলাম না, এই লকটা খুলে দেবো, বোঝা গেল, লক খুলে গেল। এবার সেকেন্ডটাকে লক করো, সেকেন্ড কলামটাকে লক করলাম, বোঝা গেল, সেকেন্ড লক করলাম, আবার এর প্রথমটাকে আবার নিলাম, বুঝে গেল। আবার এই প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করলে কত হয়, 10 আর 0 করলে 0, প্লাস 5 আর 18 করলে 5 আর কত হয় বলো, 90, বুঝে গেল। আবার এটা বুঝবো, আবার সেকেন্ডটাকে নাও, কত হবে, এর প্রথমটা প্রথম গুণ করো, 3 আর 0 করলে 0, প্লাস 1 আর 18 করলে 18, মাথা ঢুকলো তো, কত তাহলে করতে হবে, 80 আর 50 যোগ করলে কত হয়, 130, 24 আর 10 করলে কত হয়, 34, এটা হবে 90। এটা কার কার মাথায় ঢুকলো না, এটা কার কার মাথায় ঢুকলো না বলো, 0 প্লাস 90 করে 90 হলো, হ্যাঁ আবারও বলি, এই এটার প্রথমটা আর এটার প্রথমটা যখন ছিল 8 10 80 5 10 50, ওকে। আরো করাবো, চামড়ার দরকার নেই, আরো উদাহরণ দিচ্ছি, হ্যাঁ হয়েছে কিনা বলো, কারণ ডাউট আছে কারো, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো লেখা হচ্ছে সবার, আরেকটা অন্য এক্সাম্পল দিই, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই, এটাই বারবার পরীক্ষা কাজে লাগবে, হ্যাঁ। এই মাঝে প্লাস দিয়েছো কেন, ও 0 × 80 লিখে, আচ্ছা আচ্ছা অত বড় করে, ঠিক আছে, মানে এগুলো কাজে লাগবে, প্রোডাক্টে কাজে লাগবে। আচ্ছা 2 × 2 অর্ডার করলাম না, আমি 3 × 3 অর্ডার নিয়ে এবার বোঝাচ্ছি, ঠিক আছে, শুনবে। 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স নিলাম, অনেকে ছোট ভাবছে 3 × 3 অর্ডার নেই, কারণ ওটাও কাজে লাগবে, ভালো কনসেপ্টটাকে ক্লিয়ার করবে সবাই, ঠিক আছে, দেখাবে। এই আস্তে এক্সাম্পল নিলাম, ধরলাম তুই একটা ম্যাট্রিক্স এক্সাম্পল নিচ্ছি, তাকাবে এদিকে,
কথা না? আমি বললাম 1 0 3 5 2 0 3 1 4, এই ত্রিকোণ অর্ডার ম্যাট্রিক্স না এটা, তাই কিনা বলো? আমি কিউ একটা ম্যাট্রিক্স নেব, 3 1 4 0 2 6 2 1, কত নেবো 5, যা ইচ্ছে নিতে পারি, ম্যাট্রিক্স যা ইচ্ছে হতে পারতো। চলো দেখো, দুটো 3 অর্ডার ম্যাট্রিক্স কিন্তু, তাই না? যখন প্রোডাক্ট করবো তাহলে কি হবে, পি কিউ। চলো পি কিউ বের করবো। তাহলে কি বললাম, পি কে আগে রাখবো, পি কে আগে রাখবো। পি কত ছিল বলো, 1 0 3 5 2 0 3 1 4, তাই না? ইন্টু কিউ, কিউ মনে কত ছিল, 3 1 4 0 2 6 2 1 5। ওকে, বুঝে গেল? বুঝে গেল? তাহলে বলো, যখন প্রোডাক্ট করবো কি করবো, একটু আগে যা বললাম নিয়ম বা রুলস সবার ক্ষেত্রে সেম, ভালো করে শুনবে আমার কথা। সবার প্রথম কি করবো, এই সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটাকে লক করে দেবো, এটাকে লক করে দেবো। ওকে, এটাকে লক করে দেবো। লক করে দিয়ে এর প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটাকে নেব, নিলাম, নিয়ে তাকাবে এদিকে, এর প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট গুণ করবো। এর প্রথম গুণ করলে কত হয়, 3 1 3 প্লাস হবে সবসময়। দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয় গুণ করলে কত হয়, 0 × 0 করলে 0 প্লাস। তৃতীয়টার সঙ্গে তৃতীয় গুণ করলে কত হয়, 3 2 6। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? বোঝা গেল? বাস, এটা কাজ। এই প্রথম রোটাকে নিলাম, এটা মুছে দেবো, লক কিন্তু খুলবো না। বোঝা গেল? দ্বিতীয়টাকে নাও, নিলাম দ্বিতীয়টাকে, দ্বিতীয়টা প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম কত হবে, 3 5 প্লাস 2 আর 0 করলে 0 প্লাস 0 আর 2 করলে 0। বোঝা গেল? এই 3 5 15, 2 আর 0 করলে 0 হবে, সরি, 3 5 15, 2 আর 0 করলে 0, 2 আর 0 আর 2 করলে 0 হলো। আবার এটাকে মুছে দিলাম। বুঝে গেল? এবার 3 নম্বরটাকে নাও, আমি লগ এখনো খুলিনি, 3 নম্বর রুকে নিলাম, এই কলাম রুকে নিলাম ফার্স্ট ম্যাট্রিক্সে, কত হবে, 3 3 9 প্লাস 1 আর 0 করলে হবে 0 প্লাস 2 আর 4 করলে হবে 4 2 8। কার ডাউট আছে? কার ডাউট আছে? বাস, এর লক এবার খুলে দাও। কি করবো বলো তো, লক খুলবো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। চলো আমি লকটা খুলে দিলাম। এবার সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলামকে লক করে দাও। ফার্স্ট কলামের কাজ হয়ে গেল, সেকেন্ড কলাম, তাহলে সেকেন্ড কলামকে নিলাম। আবার একইভাবে নাটক করব, এর প্রথমটাকে নিই, চলো নিলাম, আবার প্রথম থেকে চলো, প্রথম এলিমেন্ট সে প্রথম কত হয়, 1 1 কে 1 1 কে 1, 0 আর 2 করলে হবে প্লাস 0, 3 আর 1 করলে হবে কত, 3 1 কে 3। বুঝে গেল? চলো আবার এই প্রথম রোটাকে মুছিয়ে দাও, সেকেন্ডটাকে নাও, লক কিন্তু খুলবো না। সেকেন্ডটাকে নিলাম, 5 আর 1 করলে 5 1 কে 5 প্লাস 2 আর 2 করলে 2 2 4 প্লাস 0 আর 1 করলে 0। বুঝে গেল? এটা আবার মুছে দিলাম, লক কিন্তু খুলে নিই। 3 নম্বর রোটাকে নিলাম, 3 আর 1 করলে 3 1 কে 3, 1 আর 2 করলে 1 2 1 কে 2 প্লাস 2 4 1 কে 4। বাস হলো, 3টে করা হয়ে গেল। এবার এখানে লক খুলে দেবো, এটাও মুছে দিলাম আর লকও খুলে দাও। চলো লক খুলে, লকটা খুলে দিলাম। এবার দেখো 3 নম্বর, এই থার্ড কলামকে লক করলাম। ওকে, আবার প্রথম থেকে আবার সেম প্রথম থেকে নাটক। চলো এর প্রথমটাকে নিলাম, প্রথম রোকে নিয়ে 4 কে 4 প্লাস 0 আর 6 করলে 0 প্লাস 3 আর 5 করে 3 বাচ্চা 15। বোঝা গেল? লক কিন্তু খুলবা না, শেষ। এখানে প্রথম রোকে মুছবো, সেকেন্ড রোটাকে নাও, কত হবে, 5-এর সঙ্গে 4 করলে 4 5 20, 2-এর সঙ্গে 6 করলে 6 2 0-এর সঙ্গে 5 করলে 5 0 করলে 0 হলো। সেম ভাবে লক কিন্তু এখনো খুলবা না, থার্ড রোকে নাও,
থার্ড রোকে নিলাম, কত হবে? 3-এর সঙ্গে 4 করলে 3 4 12, 1-এর সঙ্গে 6 করলে 6 1 4-এর সঙ্গে 5 করলে 4 5 বোঝা গেল? ওটা অ্যালার্ম ঘড়ি বাজে, দেখো ঠিক দেখো 8:30 15টা বা 8:40 কিছু হয়েছে, 8:35 টাইম এটা, 8:30 পর। চলো, এটুকু কোনো ডাউট আছে? এটুকু ডাউট আছে কারো? নেই তো? চলো তাহলে এটা যোগ করে কত? 6 আর 3 9। এটা কত হবে বলো তো? 15 0 মানে 15। এটা কত হবে বলো? 8 আর 9 17। এটা কত বলো? 3 1। এটা কত হবে? 4 5। এটা কত হবে বলো তো? 5 4 9। এটা কত হবে? 15 4 19। এটা কত হবে? 20 আর 12 তে 32। এটা কত হবে? 38 রয়েছে অ্যান্সার। কে কে বুঝতে পারলো না? এর নাম হচ্ছে এবি। ক্লিয়ার? কার কার হলো না? এবার আমি বলি, যারা একবারে করতে পারবে তারা এটা আর করার দরকার নেই, এখান থেকে সরাসরি এটা করবে। বুঝে গেল কি আমার কথা? এটা যাদের সমস্যা হবে তারা এবার যোগ করে করে করবে, যাদের সমস্যা হবে না একবার এটা থেকে এটা করবে। হ্যাঁ, প্রথম প্রথম তাই করবে, এবং 2-4টে করার পর এমনি নর্মালি একদিন প্র্যাকটিস করবে, 2-4টে অঙ্ক নর্মাল এমনি একবার এটা করতে পারবে। সবাই তাই করে। হ্যাঁ, না ট্রিক কোনো থাকতে যাবে না, সব ক্ষেত্রে কাজে লাগবে না। কোন স্যার শিখেছে ট্রিক তোমাকে? কি শিখেছে? না না, করতে হবে না। এর সেম ভাবে শিখলাম তো, ডিটারমিনেন্ট যখন করবো এই স্টাইলকে কাজে লাগাবো, ঠিক আছে? একবার হয়ে যাবে। এটা তো ভুল কোথায়, মানে ইজি কঠিন কোথায় লাগছে বলো? বলছে যে এবার বদ্ধ করে এই বদ্ধকে এটাতে গুণ করতে বলছে, কি করতে বলছে বলো? ওরকম কি একটা ফার্স্টে লিখে তারপরে গুণ করে আবার মাঝখানে এটাকে মাইনাস করে। না, ওগুলো শিখতে মানে আমি তো কাউকে শেখাই না, বলবো না। যাই হোক, এটা কি বুঝতে কারো সমস্যা হলো? এটা এটা বাস্তব সমস্যা হলো কারো? এটাকে মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? আর মাথায় রাখতে হবে এটা, ওকে? এটা এমন অঙ্ক আছে, এটা করলে 4 নম্বর পেয়ে যাবে। জাস্ট আগে ছিল, এখন তো 1 নম্বর আছে, কিছু করার নেই। আর 4 নম্বরের গল্প নেই, 1 নম্বর। এটা করলে কিন্তু 4 নম্বর থাকতে হবে। দেখো, এটা শেখা মানে কি বলতো? অনেক কিছু শিখে যাও। আচ্ছা, এটা পিকিউ করলে না, পিকিউ করলে তো, এবার শুন, এবার অনেকে আছে কিউপি করলে কথা হয়, দেখো উল্টোটা, অর্থাৎ কিউপি, এই কিউপিটা করে দেখো তোমরা একইভাবে। চলো একইভাবে কিনা দেখে নাও। পিকিউ কথা হয় সবার খাতায় আছে? পিকিউ পিকিউ সবার খাতায় আছে? উল্টোটা কিউপি করো, বলো কিউপি কথা হয়, বলো কিউপি আগে লিখবো। আচ্ছা, মাথায় রাখবে কিউপি করার সময় কিউ আগে লিখেছি না এখানে, কিউকে আগে রাখবে এখানে। আমি আবারও বলছি, কিউপি করার সময় কিউকে আমরা আগে রাখবো। কিউ মানে কত ছিল বলো? 3 1 4। তারপরে ছিল দেখো 0 2 6 2 1 5। কিউ আগে কিউ রাখলাম, তারপর রাখবো কি বলো? তারপর পি রাখবো। পি কত আছে বলো? 1 0 3 5 2 0 3 1 4। বোঝা গেল? দেখো কিউপি এদিকে দেখাবে, বলে কিউপি মানে কি? কিউ আগে পি পরে, তাই না? বোঝা গেল? কিউপি মানে দেখো কিউ আগে আর পি পরে, কিউপি। বোঝা গেল? এইটুকু মাথায় রাখতে হবে। আমি যখন পিকিউ করেছিলাম, পিকে আগে রেখেছিলাম, কিউকে পরে। যেমন পিকিউ করেছিলাম, কিউপি মানে কিউকে আগে রাখবো। চলো কিউপি করে দেখো তো কি হয়। তাকাবে, যোগ করে করে করবো না একবারে করবো? যোগ করে করে দেখো। তাহলে এটাকে লক করবো, এটাকে ফিক্স করো ফার্স্ট। কত হয় বলো? 3-এর সঙ্গে 1, 1-এর সঙ্গে 5, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 3 1 3 প্লাস 1-এর সঙ্গে 5, 5 1 5 প্লাস 4-এর সঙ্গে 3 3 4 12 হলো। বাস, লক কিন্তু খুলবো না, জাস্ট প্রথমটাকে মুছে দাও, দ্বিতীয়টাকে নাও। কি হয় দেখো, 0 আর 1 করলে 0 প্লাস 2 আর 5 করলে 5 গুণ 10, 6 আর 3 করলে 3 6 18। এটা হচ্ছে মেইন কনসেপ্ট একদম। এটা দিয়ে আমরা সমস্ত অঙ্ক করে ফেলবো। দ্বিতীয়টাকে নাও এবার, কত হয়? 2 1 2 প্লাস 1 আর 5 করলে 5 1 5,
তিন বাচ্চা, বুঝে গেল কি না বলো? সেম ভাবে করলাম, কোনো চেঞ্জ নেই। হলো, যে তিনটে হয়ে গেল সঙ্গে লক খুলে দেবো, সেকেন্ডটা নিয়ে নাও, সেকেন্ডটা নিলাম। এবার কি হবে দেখো তো, এর ফার্স্ট আবার নাও, কি হবে? 3 আর 0 করলে 0, 1 আর 2 করলে 2 একে 2, 3 আর 4 এর 1 করলে 4 একে 4, সেকেন্ডটা নাও। এর 0 সঙ্গে 0 করলে 0, প্লাস 2 এর সঙ্গে 2 করলে 4, প্লাস 6 এর সঙ্গে 1 করলে 6 একে 6। এবার থার্ড নাও, একইভাবে করো এটাকে। 2 এর সঙ্গে 0 করলে 2, 0, 1 এর সঙ্গে 2 করলে 2, 5 এর সঙ্গে 1 করলে 5 একে 5। হলো, বাস 3টে হয়ে গেলে এবার লক খুলে দাও। থার্ড কলাম নিলাম, লাস্ট, কি হবে? 3 এর সঙ্গে 3 করলে 9, 1 এর সঙ্গে 0 করলে 0, 4 এর সঙ্গে 4 করলে 16। সেকেন্ড কলাম নাও, 0 এর সঙ্গে 3 করলে 0, 2 এর সঙ্গে 0 করলে 0, 6 এর সঙ্গে 4 করলে 424। থার্ড কলাম, 2 এর সঙ্গে 3 করলে 3 দুগুণে 6, প্লাস 0 এর সঙ্গে 1 করলে 0, 4 এর সঙ্গে 5 করলে 4 4 20। এতটা। এবার কত হয় দেখো, যোগ করো, কত হয়? 5 3 8, 8 আর 12 কত হয়? 20। 10 আর 8 করলে কত হয়? 8 28। 7 15 সাথে কত হয়? 22। 4 আর 2 6, 6 4 10, 5 2 7, 9 আর 16 করলে কত হয়? 25। তারপর হচ্ছে 24, তারপর এটা কত বলো? 26। বলো এটা হচ্ছে কিউপি। কি এটা বলো? কিউপি। বলো একই ম্যাট্রিক্সের, এটা হচ্ছে কিউপি। আচ্ছা, একটু আমি পিকিউ বের করেছিলাম না? বলো তো পিকিউ কত ছিল একটু বলবে? একটু আমি মুছে দিলাম আমি, তোমরা বলো তো পিকিউ কত বের করেছিল, বেরিয়েছিল? রো বারবার বলছো? 9 15 17, তারপর না না, কলাম বরাবর। কলম বরাবর বলছো? 9 15 17, তারপর 4 9 9। তাহলে একই ম্যাট্রিক্সের পিকিউ দেওয়া ছিল না? একবার পি আর কিউ দেওয়া ছিল, আমরা পিকিউ বের করলাম আর কিউপি বের করলাম। বলো দুটো কি ইকুয়াল হলো? তাকাবে পিকিউ এর মান যা হয়েছে, কিউপি কি সেম হয়েছে? এদিকে বলো একই ম্যাট্রিক্স পি আর কিউ ছিল, যেখানে পিকিউ আর কিউপি তাকে ইকুয়াল কি হলো? পিকিউ আলাদা বেরোলো, কিউপি আলাদা বেরোলো। তার মানে আমার মাথায় রাখতে হবে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ নট ইকুয়াল টু হয়। কথা বলো, ইন জেনারেল এ বি নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি দুটি ম্যাট্রিক্স হলে এ বি আর বি এ নট ইকুয়াল। বোঝা গেল? যেমন পিকিউ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পিকিউ আর কিউপি কখনো ইকুয়াল হলো না। কি তোমাদের হয়ে গেছে বলে তোমরা কথা বলবে? কি বলো? হুম, কথা বলছো কেন? তোমাদের কথা বলছো কিন্তু আলাদা বসিয়ে দেবো আজকে, আলাদা বসলে তোমরা কোনো কথা বলবে না। যাই হোক, ম্যাট্রিক্স খুবই সহজ, এটা বুঝতে পারলে? তাহলে আমরা জানলাম ইন জেনারেল পিকিউ নট ইকুয়াল টু কিউপি, অর্থাৎ এবি নট ইকুয়াল টু বি। বোঝা গেল কি? এটা 10 নম্বর। ঠিক আছে না? এটার সঙ্গে আর চ্যাপ্টার আছে ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে টোটাল 10 মার্কস থাকবে। বুঝে গেল? হুম, আচ্ছা, এটা করে দেখাবে সবাই। কোনটা? কেন বন্ধ করবে? লাইট আসবে তো বোর্ডে। খুব বেশি সমস্যা হচ্ছে? আরে প্রাকৃতিক তো এগুলো না। অ্যাকচুয়ালি প্রাকৃতিক বিষয়গুলো খুব সুন্দর, বুঝলে? বুঝতে পারে। দেখো এদিকে তুমি শহরের মধ্যে থাকো, কলা গাছ দেখতে পাচ্ছ, দেখো পাশে। তুমি তো গ্রামে থাকো মনে হচ্ছে।
এখানে কলা গাছ, আম গাছ, বট গাছ সব এখান থেকে দেখতে পাবে। এর প্রাকৃতিক ব্যাপার, এগুলো না, এগুলো ফিল করো। শহরে থেকে যদি তুমি পাশের বাতাস না পাও না, তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার। অনেকে আছে দেখবে থাকে, আর প্রাকৃতিক ব্যাপার তো থাকবেই না, এ তো স্বাভাবিক ব্যাপার। চলো থাক, স্বাভাবিক ব্যাপার এটা। এবার শুনবে, আমি বললাম এ একটা ম্যাট্রিক্স 2 7 5 3, বলছি এ যদি এটা হয়, বলো আমাকে বের করে দেখাও এ স্কোয়ার কত হবে। চলো করো। আচ্ছা এ স্কোয়ার মানে কি, দিয়ে তাকাবে। এ স্কোয়ার মানে কি বলতে পারি, এদিকে দেখো তো একবার, এ বলতে পারি এ ইন্টু এ, তাই না? এ স্কোয়ার বের করতে দিয়েছে মানে কি বলতো, এ ইন্টু এ বের করতে দিয়েছে, অর্থাৎ এ কে আমরা দুবার গুণ করবো। অর্থাৎ কি করবো বলো, 2 7 5 3 ইন্টু করবো কি বলো, 2 7 5 3। বুঝে গেল কিনা, বুঝে গেল কিনা বলো, ক্লিয়ার? চলো এবার আমরা গুণ করে নিই, জানি গুণ করতে, শিখে গেছি। চলো লক করো, চলো লক করো। কি হবে, রেখে নাও, 2 আর 2 করলে 4, প্লাস 5 আর 7 করলে 35, এটাকে মুছে দিলাম। সেকেন্ডটা করো, 5 আর 2 করলে 10, 3 আর 5 করলে 15, বাস লক করে দেবো। এবার দুটো হয়ে গেল, সঙ্গে লক করে দেবো, এটা নিলাম। বলো কি হবে, 2 আর 7 করলে 14, প্লাস 3 আর 7 করলে 3 7 21, করে দিলাম। কত হবে এটা নাও, 5 আর 7 করলে 35, প্লাস 3 আর 3 করলে 9। বুঝে গেল কি না এগুলো, বাস। এবার কি হবে, হলো। এবার দেখো কত হবে, 35 আর 4 কত হয় বলো, এই কি ভুলে গেলাম নাকি? হ্যাঁ ঠিক আছে, 35 4 করলে কত, 39, 10 আর 15 করলে কত হয় বলো, 25, 14 আর 21 যোগ করলে কত হয় দেখো, 3 35 হবে। এটা কত হয় দেখো তো, 35 নয় কত হয় এটা, কার ডাউট আছে, কার ডাউট আছে? একে হলো এ স্কোয়ার, এ স্কোয়ার ক্লিয়ার? আচ্ছা চলো এবার শুনবে, এই কেন কথা বলছো রাজীব, কি সমস্যা রাজীব? লক করা যায় কোনো হ্যাঁ লক করা যায় কোনো সুবিধা নেই। দেখো, সব কিছু সার্বজনীন ব্যাপার একটা থাকে তো, সার্বজনীনকে অ্যাপ্লাই করতে হয় সবসময়, তাহলে আমার কোনো কিছু সমস্যা হবে না। কঠিন তো না, তুমি এটা করার দরকারই নেই, আমি যে একবার এটা করো, আর সবাই তাই করে প্রত্যেকবার, সবাই তো শুরু হচ্ছে দাঁড়াও। এবার দেখো স্যার কোশ্চেন কি আসবে, এ স্কোয়ার মান পেয়ে গেছি তো। আচ্ছা বলো, এর থেকে এটা তো আরো সহজ। হ্যাঁ কিন্তু ক্যালকুলেশন করতে হবে। দেখো দেখো কোশ্চেন যখন থাকবে আমাকে বলবে এ একটা ম্যাট্রিক্স যদি এটা হয় 2 3 1 0, এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, 7 4 0 5, তাকাবে বলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন রাইজ করবে। নাম্বার 1, 3 এ মাইনাস করবি কত হবে, নাম্বার 2 এ ইন্টু এ ট্রান্সপোজ কত হবে, নাম্বার 3 বি কত হবে, নাম্বার 4 4 বি ট্রান্সফোর মাইনাস এ ট্রান্সপোজ কত হবে, সব বের করতে পারবে এগুলো। এই ট্রান্সপোজ আমি বলেছি তুমি আসার আগে, রো কলাম রোতে ট্রান্সপোজ হয়ে যাবে। আচ্ছা 5 নাম্বারটা করবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এই কটা করবে,
টুকটুক করে করো। কোশ্চেন এগুলো পরীক্ষা আসবে, এই কোশ্চেন এগুলো পরীক্ষা আসবে। এ বি দেওয়া থাকবে, এ বি বা এ দেওয়া থাকবে, এই টাইপের কিছু কোশ্চেন বলবে কত হবে এটা, মানে 4টা অপশন দেওয়া থাকবে, একদম কঠিন না। তো রাজীব জল দাও, কেন আনো জল আজকে দেখি, জল দাও। পেটটা পরি চলিস দাদা তো মানে কেন দেখো ছুটি নেবে কেন? রাজীব তো এই আসলে এখনই, চলো এগুলো করো। ও ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে, মানে করে দিতে হবে আমাকে। এটা করতে করতে 8 ঘন্টা চলে যাবে। কোনটা করতে করতে? তো এতগুলো কত নাম্বার থাকবে? 1 2 3 4 5টা নাম্বার থাকবে, 1 নাম্বার তো না। এটা কোশ্চেন, এটা বলে এটা বের করো। এই 3A করতে টাইম লাগবে, সবার সাথে 3 গুণ করে দেবো। 4B মানে সবার সঙ্গে 4 গুণ করে দেবো, জাস্ট মাইনাস করে দেবো। A ইন্টু এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ট্রান্সপোজ করে নিয়ে এর সঙ্গে গুণ করে দেবো। এ ট্রান্সপোজ ইন্টু বি মানে কি, এ ট্রান্সপোজ করে থাকবে, বি কে ওর সঙ্গে গুণ করে দেবো। 4B ট্রান্সপোজ মানে কি, বি ট্রান্সপোজ করে 4 গুণ করবো, মাইনাস এ ট্রান্সপোজ করবো। বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করবো। বইয়ের অর্ধেক অঙ্ক আজকে হয়ে যাবে। এগুলো সলভ করা মানে বইয়ের অর্ধেক অঙ্ক হয়ে যাও। চলো আমি প্রথমটা করে দিই, দেখো 3A মানে কি হবে বলো? 3A মানে এ কে 3 দিয়ে গুণ করা, এই কথা না, তাহলে হবে 6 9 3 0। আর 4B মানে কি, 4 7 8 আর 4 দিয়ে গুণ করলাম 16 0 20। এটা প্রথম দিন করছো তো শেখো না, ওকে। চলো যোগ করে দাও, না বিয়োগ, বিয়োগ করে দাও। এর সঙ্গে বিয়োগ করলে কত হয়? 6 থেকে 28 বিয়োগ করলে কত হয়? মাইনাস 22। 9 থেকে 16কে বিয়োগ করলে কত হয়? মাইনাস কত হবে? 7। 3 মাইনাস 0 করলে, এই ভুল এখানে লিখলাম, এটা মাইনাস 7 এখানে হবে, এটা হবে 3 0 20 হল মাইনাস 20। এটা হলো অ্যান্সার, একদম অ্যান্সার হয়ে গেল এটা। 1 নম্বর জন্য 2 লাইন তো করতে হবেই। 2 নম্বরটা কি আছে বলো? এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ। চলো এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ কত হয় বের করে নাও। এ ট্রান্সপোজ কত দেখে নাও। রাজীব ট্রান্সপোজ ছিল না, একটু দেখে নাও। ছিলাম তো ট্রান্সপোজ ছিলে, এই প্রথম রোটা, প্রথম কলামটা প্রথম রোতে পাঠিয়ে দাও, সেকেন্ড রোতে পাঠিয়ে দাও 3 3 0। এটা হচ্ছে এ ট্রান্সপোজ, বুঝে গেল? আচ্ছা এ ইন্টু এ ট্রান্সপোজ মানে কি, এর সঙ্গে ট্রান্সপোজ গুণ, এটা হয়ে গেছে নিশ্চয়ই। চলো এ ইন্টু এ ট্রান্সপোজ, দেখো আগে এ লিখলাম ইন্টু এ ট্রান্সপোজ। এ মানে কত? 2 3 1 0, এ মানে এটা। এ ট্রান্সপোজ মানে কত হলো? 2 1 3 0। একবারে করবো, দেখো আমরা আর ক্লাস করে করে করবো না, একবারে করবে, একটু তাকাও, বোঝার চেষ্টা করো একবারে, একবারে দেখো। এর প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করলে কত হয়? 2 2 4, 3 3 9, তাই না? 9 আর 4 13 হলো। আবার এর 2 1 কে 2, 0 আর 3 করলে 0, তাহলে 2 1 কে 2 হয়ে গেল। আবার এর দ্বিতীয়টার সঙ্গে করবো, তাহলে 2 1 কে 2, 3 আর 0 করলে 0, তাহলে 2, 1 আর 1 কে 1, 0 আর 0 তাহলে 1। এটা হচ্ছে অ্যান্সার, 2 নাম্বারটা হয়ে গেল এটা। তাহলে সমস্যা হবে, প্লাস করে করে করবে, তাহলে 1 আর 2 ডান হলো। বোঝা গেল কি? এবার বলছি যে পরেরটা 3 নাম্বারটা বলছে এ ট্রান্সপোজ ইন্টু বি। চলো এ ট্রান্সপোজ বি করবো, তাহলে চলো এ ট্রান্সপোজ ইন্টু বি। চলো এ ট্রান্সপোজ ইন্টু বি কি করে করো দেখে নাও। হালকা একটু জানি
এ ট্রান্সপোজ কত বেরিয়েছে দেখো, আগে এ ট্রান্সপোজ লিখবো কত 2130 ইন্টু বি, বি মানে কত 7405। চলো মন করে ফেলো, আবার একবারই করবো। দেখো 2 আর 7 করলে 7 2 14, 1 আর 0 করলে 0, তাহলে 14 আর 0 যোগ করলে 14 হয়। এটা করো 3 আর 7 21, 0 0 করলে 0, তাহলে 21। এটা কাজ শেষ। এবার সেকেন্ড রোটা নাও, সেকেন্ড কলামটা নাও এটার। 2 আর 4 করলে 4 2 8, 5 1 5, 8 5 13। সেকেন্ড 3 আর 4 3 4 12, 0 5 করে 0 12। এটা হচ্ছে 3 নম্বর অ্যান্সার। শুভজিৎ বুঝতে পারছো? 3 নম্বর ডান। হলো 3 নম্বর হলো। 4 নম্বর অ্যান্সার করে দেখো। 4 নম্বর অ্যান্সার জন্য বি ট্রান্সপোজ দরকার হবে না, তাহলে বি ট্রান্সপোজ বের করে নাও। বলো বি ট্রান্সপোজ কত হবে, এখানে করে নাও। বি ট্রান্সপোজ কি হবে 70, এই রোটা কলামটাকে রোতে পাঠিয়ে দিলাম। সেকেন্ড কলাম কি হবে 4 5, এটা হচ্ছে বি ট্রান্সপোজ, তাই তো? তাহলে 4 বি ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ। 4 নম্বর অ্যান্সার দেখো। 4 নম্বর কি আছে দেখো, ওই 4 বি ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ। চলো 4 বি ট্রান্সপোজ দেখো, ওর বি ট্রান্সপোজকে 4 দিয়ে গুণ করতে হবে। বি ট্রান্সপোজ এটাকে 4 দিয়ে গুণ করলে কত হয় 4 7 28, 4 4 16, 0 4 5 20 মাইনাস এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে কত বলো, এটা 2130। কত মাইনাস করে দেখো একবার অ্যান্সার হয়ে যাবে। 28 দিকে মাইনাস করলে কত হবে 26, 16 থেকে 3 বিয়োগ করলে কত হবে বলো 13, 0 থেকে 1 মাইনাস বিয়োগ করলে -1 20। এই তো 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর কি, দেখবি 4 ঘন্টা হয়ে গেল, আমি তো বোঝাচ্ছি তাও তো 5 মিনিট হয়ে গেল। আমি তো বোঝাচ্ছি, আমি তো যদি ফার্স্ট যখন করবো তখন 5 মিনিট লাগবে না। তোমাদের সবার হয়ে গেছে, আধা ঘন্টা লাগলো, আধা ঘন্টা লাগবার কথা না, বুঝলি? চলো 4 ডান। 5 নম্বর কি আছে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। বলে বি ট্রান্সপোজ মানে কত ছিল 7045, এই তো বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে কত 2130। বুঝে গেল? তাকাবে, চলো একবারে করবো, প্লাস করবো না, তাকাবে এদিকে। এই কলমটাকে যখন 2 আর 3 কে এই কলম লক করতে হবে, 7 2 14, 0 আর 3 গুলো 0, তাহলে 14, 4 2 8, 3 5 15, 8 15 কত হয় 23। ওকে, সেকেন্ড কলামকে নিয়ে নাও এবার। কত হয় 1 আর 7 করলে 7, 0 আর 0 তাহলে 7। 3 আর 4 আর 1 করলে 4, 5 আর 0 করলে 0 তাহলে 4। এটা হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। সবার কি মিলেছে উত্তর? হ্যাঁ, কমপ্লিট 5 নম্বরটা। এমসিকিউ কোশ্চেন এগুলো থাকবে। চল এমসিকিউ কিন্তু এগুলো থাকবে, পরিষ্কার বলছি। আর এগুলো যখন প্র্যাকটিস হয়ে যাবে না তখন ফার্স্ট করতে হবে, টাইম লাগবে না। আর এমসিকিউ পরীক্ষা যখন আসবে তো 2 অর্ডার দেওয়াটা ম্যাক্সিমাম চান্স, 3 অর্ডার দেবে না। ওকে, আচ্ছা বইটা বের করো, অঙ্ক দাগিয়ে নাও। কিছু অঙ্ক দাগাচ্ছি, দাগিয়ে নাও। কি বই কোথায়, কবে কিনবো বই তোমরা? চলো চলো বই বের করো। চলো বই বের করো, ম্যাট্রিক্স। দেখো শুনবে, বলছে যে আমি যেগুলো বলছি, আচ্ছা সমতা বলি না এখন, না দুটো ইকুয়াল ম্যাট্রিক্স যেগুলো বলি, আচ্ছা বলছি। আচ্ছা আরেকটা জিনিস দেখো তো, ওটা বলি। এই দেখো আরেকটা ছোট্ট একটা জিনিস দেখো, দেখো কি বলছে। আমি বললাম যে ইফ টু ম্যাট্রিক্স আর ইকুয়াল, যদি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় তাহলে কি হবে, তাকাবে।
এ একটা ম্যাট্রিক্স বললাম এক্স ওয়াই এবি অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স 2807 এদিকে ইফ যদি এ ইকুয়াল টু বি হয়, যদি এ আর বি ইকুয়াল হয়, এ আর বি ম্যাট্রিক্স যদি এ আর বি দুটি ম্যাট্রিক্স ইকুয়াল হয়, তাহলে বলতে পারি কি বলতো, বলতে পারি যে অর্থাৎ এর এই পজিশনে যে ম্যাট্রিক্স আর এটা এটা ইকুয়াল, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2। এভাবে লিখতে পারো তোমরা, এ কে লিখতে পারো এ মানে হচ্ছে এক্স ওয়াই এ বি ইকুয়াল কি বলো তো, এটা মানে 2807, তাই না? এই ইকুয়াল টু মানে এটা ইকুয়াল, তাহলে কি বলতে পারি বলো তো, এর এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 2, বলতে পারি ওয়াই ইকুয়াল টু কত বলো 8, এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু কত বলো 7। এটা বুঝতে পারলে? ইফ টু ম্যাট্রিক্স আর ইকুয়াল দেন এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি। বোঝা গেল? এবার শুনবে, হ্যাঁ বুধবার তোমাদের পরীক্ষা আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। শনিবার শনিবার বলেছিলাম, আজকে বুধবার না, আজকে মঙ্গলবার, শনিবার বলেছিলাম। আর তোমার কবে পরীক্ষা দিবে? বলেনি, হ্যাঁ তো বলেনি। তোমাদের কাছে বলিনি? তোমাদের বুধবারের পরীক্ষা, তোমাদের শনিবারের পরীক্ষা, বুধবার তো তোমরা তো আসো না, আর বুধবার পরীক্ষা দিয়ে দেবে তোমরা। আজ কি বার? বুধবার না, কখন আসবে? বৃহস্পতিবার আসে না, বৃহস্পতি 5টা দিয়ে দেবে। বুধবার তো ওই ব্যাচ আছে, কালকে tan থিটা আসবে। এই তোমরা তাহলে শনিবারের পরীক্ষা, tan থিটা শনিবার নিয়ে নেবো, তোমরা দেবে বৃহস্পতিবার। হ্যাঁ সেকেন্ড অর্ডার একটা তো চ্যাপ্টার, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট পেয়ে যাবে সবাই। ওকে আচ্ছা, একটু তাকাবে সবাই। আচ্ছা বের করো বাংলা ভার্সন বইয়ের এসএনতে বই পেজ নাম্বার 130, 130 পেজ বের করো। আমি যেগুলো বলছি সেই অঙ্কগুলো করবে, বাকিগুলো আমি করিয়ে দেবো। যেমন 10 থেকে শুরু করো, এমসিকিউ বের করো, 130 পেজ ম্যাট্রিক্স এমসিকিউ বের করো। বের করছো সবাই? ইংলিশ বাংলা ভাষা বের করেছো? 10 নম্বর অঙ্কটা দিকে দেখো, 10, 11, 12, 13, 14, 15। 10, 11, 12, 13, 14, 15, 15 না 13, 14 পর্যন্ত দেখাও, দাগিয়েছো? বাকিগুলো আমি করিয়ে দেবো। 18, 19, 20, 20, তারপর 26, 27 এগুলো বাড়িতে করবে, সব পারবে, সব করিয়ে দিয়েছি। 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 38, এই 38 পর্যন্ত যে অঙ্কগুলো দাগালাম, বলো কোন অঙ্কটা দেখে মনে হচ্ছে আমি করাইনি? যা কনসেপ্ট বোঝালাম কোন অঙ্কটা বলো হবে না? কোন অঙ্কটা মনে হচ্ছে হবে না? যেগুলো বললাম দেখে নাও। যে অঙ্কগুলো আমি বললাম করতে, সে অঙ্কগুলো আমাকে বলো কোন অঙ্কগুলো মনে হচ্ছে পারবে না। রাজদীপ বই কোথায়? বাড়িতে? কেন হয়নি এখনো? চলো, কি বোঝা গেল? এই অঙ্কগুলো বাড়িতে করবে, শিওর সবাই 80% অঙ্ক পেরে যাবে করতে, যা করবে বসে বসে। ঠিক আছে? ওকে, আজকে থাকে পর্যন্ত।